শুরুতেই আমরা অ্যালেক্স আর জুই নামের এক দম্পতিকে দেখতে পাই। তারা একটা হসপিটালে উদাস মনে বসে আছে। তারা বেশ কয়েক বছর ধরে চাচ্ছে তাদের ঘরে একটা সন্তান আসুক, কিন্তু তাদের এই ইচ্ছাটা কোনোভাবেই পূরণ হচ্ছিল না। টেস্ট করার পর যখন তাদের দুজনের সামনে সব রিপোর্ট নরমাল আসে, তখন ডাক্তারও বুঝতে পারে না আসলে সমস্যাটা কোথায়। ডাক্তার বলে হয়তো জুইর গর্ভধারণ করার ক্ষমতাটা কম। এজন্য ডাক্তার তাদেরকে দুশ্চিন্তা ছেড়ে ব্রেইনটাকে রিল্যাক্স রাখতে বলে। কিন্তু খুশি যেন তাদের জীবন থেকে ছুটি নিয়েছে। তো রাতে জুই অ্যালেক্সকে বলে, চলো আমরা একটা বাচ্চা দত্তক নিই। এটা বলে সে অ্যালেক্সের হাতে একটা অনাথ আশ্রমের কার্ড ধরিয়ে দেয়, যেটা হসপিটালে কেউ একজন তার পাশে রেখে গিয়েছিল। কিন্তু অ্যালেক্স এই ব্যাপারটাই মন থেকে রাজি হতে পারে না, কেননা তার মনে হয় সে অন্যের বাচ্চাকে নিজের বাচ্চার মতো আদর দিতে পারবে না কখনোই। কিন্তু শুধুমাত্র জুইর খুশির জন্য সে পরের দিন সেই অনাথ আশ্রমে চলে যায়। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর তারা অনাথ আশ্রমের ইনচার্জ মিসেস দিয়ানার সাথে দেখা করে। মিসেস দিয়ানা তাদেরকে প্রশ্ন করে, আপনাদের কি আর কোনো বাচ্চা আছে? এই প্রশ্নটা শুনে অ্যালেক্স আর জুই খুব ইমোশনাল হয়ে যায়। জুই বলে, একটা অ্যাক্সিডেন্টের পর থেকে আমি আর গর্ভধারণ করতে পারছি না। এটা বলে সে কাঁদতে থাকে। তাই মিসেস দিয়ানা তাকে আর সেই অ্যাক্সিডেন্টের বিষয়ে কোনো প্রশ্ন করে না। এরপর দিয়ানা তাদেরকে পুরো অনাথ আশ্রমটা ঘুরিয়ে দেখাতে শুরু করে। হঠাৎ করে জুইর নজর একটা ছোট বাচ্চার দিকে পড়ে। সেই বাচ্চাটা সেখানকার সব বাচ্চাদের থেকে একটু আলাদা। বাচ্চাটা একজন সেলসম্যানের মতো স্যুট পরেছিল আর মাথায় একটা গোল হ্যাট। জুইকে বাচ্চাটা মিষ্টি একটা হাসি দেয়। মিসেস দিয়ানা তাদেরকে বলে, আমাদের এখানকার সব বাচ্চারাই খুব স্পেশাল, তাই এখান থেকে বাচ্চাদেরকে দত্তক নেওয়ার প্রসেসটা সম্পূর্ণ হতে একটু সময় লাগে। এরপর যখন জুই আর অ্যালেক্স চলে যাচ্ছিল, তখন সেই বাচ্চা ছেলেটা আবারও জুইয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে আর তাকে হাত নেড়ে বিদায় জানায়। জুইও মুচকি হেসে হাত নাড়িয়ে তাকে বিদায় জানায়। তারপর তারা সেখান থেকে চলে যায়। অ্যালেক্স খেলনা বানানোর একটা কোম্পানির মালিক, কিন্তু বেশ কিছু বছর ধরে মার্কেটে তার খেলনার ডিমান্ড কমে গেছে। ফলে তার বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ফ্যাক্টরি চালাতে হচ্ছে আর অনেক কষ্ট করে তার কোম্পানির ওয়ার্কারদের বেতন দিতে হচ্ছিল। এদিকে জুই একটা বইয়ের দোকান চালায়। সে নিজেই বাচ্চাদের জন্য বই লেখে, কিন্তু কিছু বছর ধরে সেটাও লেখা বন্ধ করে দিয়েছে। আজকে সে একটু তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে বাড়ি চলে আসে। কিছুক্ষণ পরে কেউ একজন তার দরজায় নক করে। দরজাটা খুলে জুই বেশ অবাক হয়ে যায়, কেননা দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেদিন অনাথ আশ্রমে দেখা সেই বাচ্চাটা, যে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। বাচ্চাটা তার নাম বলে ইলাই আর একটা ফর্ম জুইর হাতে দিয়ে বলে আশ্রম থেকে তার অ্যাপ্লিকেশন মঞ্জুর করা হয়েছে। মিসেস দিয়ানা তাকে পাঠিয়েছে তাদের ছেলে হয়ে এই বাড়িতে থাকার জন্য। ইলাই বাড়িতে ঢুকে জুইর কাছে প্রথমে চা খেতে চায়, কিন্তু জুই চা না দিয়ে তার বয়স হিসেব করে তাকে এক গ্লাস দুধ খেতে দেয়। এরপরে যখন জুই টিভিতে তার জন্য কার্টুন অন করে দেয়, তখন ইলাই সেই চ্যানেল না দেখে নিউজের চ্যানেল দেখতে চায়। জুইর ইলাইয়ের এই ব্যাপারগুলো বেশ অবাক লাগে। সে যখন কিছুই বুঝে উঠতে পারে না, তখন সে অ্যালেক্সকে ফোন করে বাড়িতে আসতে বলে। অ্যালেক্স তাকে বলে, আমি অনাথ আশ্রমে ফোন করেছিলাম, কিন্তু কেউ আমার ফোনটা রিসিভ করেনি। এখন তারা সত্যিটা জানার জন্য অনাথ আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা ইলাইকেও তাদের সাথে নেয়। এদিকে রাস্তায় যেতে যেতে ইলাই অ্যালেক্সকে তার ব্যবসা আর দেশে চলতে থাকা আর্থিক মন্দার ব্যাপারে কথা বলতে শুরু করে। তার মুখ থেকে এসব কথা শুনে অ্যালেক্সও অবাক হয়ে যায়। একটা 7 বছরের ছোট্ট বাচ্চার মুখে এমন বড় বড় কথা শুনে তার বেশ ভালোই লাগছিল। অনেক কষ্টে তারা হাসি আটকে রাখে। এরপর অনাথ আশ্রমে পৌঁছালে তারা দেখতে পায় একটা এমার্জেন্সি মেডিকেল ভ্যানে করে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা জানতে পারে মিসেস দিয়ানা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এরপর অনাথ আশ্রমের অ্যাকাউন্টেন্ট ইলাইয়ের ফর্ম দেখে বলে, ফর্ম তো ঠিকই আছে, কিন্তু এই বিষয়ে মিসেস দিয়ানা আপনাদেরকে ভালো বলতে পারবে। সে সুস্থ হলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। ততদিন আপনারা যদি চান তাহলে বাচ্চাটাকে আপনাদের সাথে রাখতে পারেন। জুই এই কথা শুনে খুশি হয়ে যায় আর তার কথা মেনে নিয়ে ইলাইকে তাদের সঙ্গে নিয়ে যায়। কিন্তু অ্যালেক্স এই ব্যাপারটা ভালোভাবে মেনে নিতে পারছে না, তাই রাস্তায় তারা কোনো কথা বলে না। তাদের এই মনোমালিন্যকে ভাঙার জন্য ইলাই তখন গাড়িতে বাজতে থাকা গানটার সাথে গান গাইতে শুরু করে। ইলাই তাদের দুজনকেও তার সাথে গান গাইতে বলে। এটা শুনে জুই নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেও গান গাইতে শুরু করে। আর জুইর খুশির জন্য অ্যালেক্সেরও গান গাওয়া লাগে। তারা অনেকদিন পর আজকে এত খুশি। এদিকে রাতে জুই ইলাইয়ের সুটকেস খুলে দেখে তার স্যুট আর টাই খুব সুন্দর করে গুছিয়ে রাখা। তখন ইলাই বাথরুম থেকে বাইরে এসে তাকে বুঝাতে শুরু করে কোন টুথপেস্ট সবচেয়ে ভালো। ইলাইয়ের মুখ থেকে এমন জ্ঞানীর মতো কথা শুনে জুইর বেশ ভালো লাগে। এই কথাটা সে অ্যালেক্সকে বলতে থাকে, কিন্তু জুই বুঝে যায় অ্যালেক্স ঘুমানোর ভান করছে, কেননা সে ইলাইকে নিজের ছেলে ভাবতে পারছে না। তাই জুই এটা বুঝতে পেরে মন খারাপ করে ড্রয়িং রুমে বসে থাকে। ইলাই তাকে এভাবে বসে থাকতে দেখে বইয়ের সেলফ থেকে একটা মোটা বই নিয়ে এসে তার পাশে বসে আর তাকে বইটা পড়ে শোনাতে বলে। কিন্তু জুই সেই বইটা না পড়ে বাচ্চাদের একটা বই পড়ে শোনায় ইলাইকে। বইয়ের গল্প শুনতে শুনতে ইলাই জুইকে তার সাথে ঘুমানোর জন্য বলে। জুইও তাতে রাজি হয়ে যায় আর সে রাতে তার সাথেই ঘুমিয়ে পড়ে। সকালে জুই চোখ খুলে দেখে ইলাই তার দিকে তাকিয়ে আছে। ইলাই তাকে বলে, অ্যালেক্স আজকে আগে আগে বেরিয়ে গেছে। আসলে অ্যালেক্স একটা লোন নেওয়ার জন্য ব্যাংকে গেছে।
কেননা সে গত 2 মাস যাবৎ ওয়ার্কারদের স্যালারি দিতে পারছে না, কিন্তু আগে থেকে লোন নিয়ে রেখেছিল বলে ব্যাংক থেকে তাকে আর কোনো লোন দিতে রাজি হয় না। ফলে সে ফ্যাক্টরিতে পৌঁছে কোনো রকমে তাদেরকে বোঝাতে পারলেও তার চেহারায় একটা লজ্জা ফুটে উঠেছিল। এদিকে ইলাই জুইকে সেই বাড়ির একটা দরজা জিজ্ঞাসা করে, যেটা সবসময় বন্ধ থাকে। জুই তাকে বলে এটা একটা বেডরুম, কিন্তু এখানে কারো যাওয়া নিষেধ। তারপর তারা দুজনে মিলে পাশের একটা পার্কে ঘুরতে যায়। তো সেখানে একটা ভিখারির মতো দেখতে লোক তাদের সাথে কথা বলতে শুরু করে। সে তার নাম বলে পোর্টস। জুই ইলাইয়ের সাথে তার অদ্ভুত অদ্ভুত কথা শুনে হাসতে থাকে। তারপর সেই লোকটা জুইয়ের কাছে টাকা চায়, আর তখন তাকে একটা তারিখ বলে। তারিখটা হলো 15ই মে 2007। এটা শুনে জুই তাকে জিজ্ঞাসা করে, আপনি কি করে জানেন এসব? লোকটা বলে, আমি সবকিছু জানি, কেননা আমি সব সময় এদিকেই থাকি। এই কথা বলে লোকটা সেখান থেকে চলে যায়, আর জুই অবাক হয়ে তার চলে যাওয়া দেখতে থাকে। কিন্তু 15ই মে 2007 সালে আসলে কি হয়েছিল সেটা এখনো আমাদের অজানা। পরের দিন স্যালারি না দেওয়ার কারণে অ্যালেক্সের ফ্যাক্টরির ওয়ার্কাররা চাকরি ছেড়ে চলে যেতে শুরু করে। অ্যালেক্স তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, শুধুমাত্র টম নামের একজন পুরনো ওয়ার্কার তার কথা শুনে সেখানে থেকে যায়। এই পরিস্থিতিতে অ্যালেক্স খুব চিন্তায় পড়ে যায়। সে জুইকে কল করে আসতে বলে। জুই ইলাইকে সাথে নিয়ে সেই ফ্যাক্টরিতে চলে যায়। কিন্তু এখানে আসার পর জুই যখন জানতে পারে অ্যালেক্স তাকে কিছু না জানিয়ে এরকম লোন বাঁধিয়ে ফেলেছে, তখন সে অ্যালেক্সের কোনো কথা না শুনে বাড়ি চলে যায়। বাসায় গিয়ে সে ইলাইয়ের সাথে স্কুলে যাওয়া নিয়ে কথা বলে, কিন্তু ইলাই তার কাছে তার বিয়ের গল্প শুনতে চায়। সে তাকে সাইকিয়াট্রিস্টের মতো প্রশ্ন করতে থাকে। তার এই ধরনের প্রশ্ন শুনে প্রথমে হাসলেও পরে তাকে বলে সে আর অ্যালেক্স দুজনকে হাই স্কুল থেকে চিনত। প্রথম দিকে তারা অনেক ভালো সময় কাটাতো, কিন্তু কয়েক বছর হলো তার মনেও নেই তারা লাস্ট কবে কোনো ভালো সময় কাটিয়েছে। এদিকে পরের দিন জুই ইলাইকে নিয়ে স্কুলে আসে, কিন্তু ইলাই লাঞ্চ টাইমে একটা ট্যাক্সি বুক করে অ্যালেক্সের ফ্যাক্টরিতে চলে আসে, যেখানে অ্যালেক্স ছাড়া সে সময় আর কেউ ছিল না। কিন্তু অ্যালেক্স তাকে দেখে রেগে যায় আর তাকে আবারও স্কুলে রেখে আসতে যায়। যখন ইলাই তাকে বাবা বলে ডাকে, তখন সে বলে আমাকে বাবা না বলে শুধু অ্যালেক্স বলবে। যাওয়ার সময় যখন ইলাই তার ফ্যাক্টরির খেলনার প্রশংসা করে, তখন অ্যালেক্স কিছুটা নরম হয়, কেননা মার্কেটে তার খেলনার কোনো কদরই ছিল না। এরপর যখন তারা দুজনে বাড়ি ফিরে আসে, তখন দুজনকেই জুই অনেক কথা শোনায়। ঠিক তখনই এক ডেলিভারি বয় কিছু খাবার নিয়ে আসে। যখন তারা জানতে পারে এই খাবার ইলাই অর্ডার করেছে, তখন দুজনেই হেসে ফেলে, আস্তে আস্তে পছন্দ করতে শুরু করে। এদিকে রাত্রে ঘুমানোর আগে জুই দেখে ইলাই সেই বন্ধ করা বেডরুম থেকে একটা টেডি বিয়ার নিয়ে এসেছে। এটা দেখে জুই খুব রেগে যায় আর টেডি বিয়ারটা তার হাত থেকে ছিনিয়ে নেয়, আর তাকে ওই রুমে যেন আর কখনো না যায় সে বিষয়ে ওয়ার্নিং করে আসে। এদিকে মাঝরাতে ইলাই ঘর থেকে বের হয়ে সেই পার্কে চলে যায়, আর বেঞ্চের উপর ঘুমিয়ে থাকা পোর্টসকে ডেকে তুলে তার সাথে কথা বলতে শুরু করে। পোর্টস তাকে তার নতুন পরিবারের সম্পর্কে জিজ্ঞাসা করলে ইলাই বলে তারা দুজনেই তার খুব খেয়াল রাখে, কিন্তু তার প্রতিদিন স্কুলে যেতে ভালো লাগে না। পোর্টস তাকে বলে তোমার ধৈর্য ধরতে হবে, কেননা সব কাজেই তো একটু সময় লাগে। এর পরের দিন দেখা যায় অ্যালেক্সের ফ্যাক্টরিতে জন নামের একজন বিজনেসম্যান আসে, যে আগে তার ফ্যাক্টরি থেকে খেলনা কিনতো, কিন্তু আজ সে এসেছে তাকে এটা জানাতে যে সে আর তার কাছ থেকে কোনো খেলনা কিনবে না। এসব পুরনো মডেলের খেলনা বাজারে বিক্রি হচ্ছে না। সে যাওয়ার সময় সে অ্যালেক্সকে 2টা অফার দেয়, হয় সে এই ফ্যাক্টরিটা তার কাছে বিক্রি করে দিক, অথবা নতুন কোনো আইডিয়া নিয়ে তার কাছে যেতে। এটা নিয়ে অ্যালেক্স খুব চিন্তায় পড়ে যায়, কেননা সে অনেক টাকা ইনভেস্ট করে প্রচুর খেলনা স্টক করে রেখেছে। এখন যদি এই খেলনা কেউ না কেনে, তাহলে সে একেবারেই বরবাদ হয়ে যাবে। অ্যালেক্স তার বাবার কবরের কাছে গিয়ে মাপ চায়, কেননা তার বাবা 50 বছর আগে যেই ফ্যাক্টরিটা নিজের হাতে দাঁড় করিয়েছিল, সেটা মাত্র কয়েক বছরেই সে বরবাদ করে দিল। তার এসব কথা সেই পোর্টস তার পেছনে দাঁড়িয়ে শুনছিল। সে তার কাছে এসে কবরে হওয়া একটি গোলাপ ফুল দেখিয়ে চলে যায়। এদিকে অ্যালেক্স বুঝতে পারে যে লোকটা কি বুঝাতে চেয়েছে, তাই সে হার মানার আগে আরেকবার উঠে দাঁড়ানোর চেষ্টায় লেগে পড়ে। এদিকে এখন আর সে ইলাইকে ফ্যাক্টরিতে আসতে নিষেধ করে না। একদিন ইলাই ফ্যাক্টরিতে লাগানো একটা পোস্টার দেখে সেটার কথা জিজ্ঞেস করে অ্যালেক্সকে। অ্যালেক্স তাকে বলে এটা লেগোল্যান্ড নামের একটা জায়গা, যেখানে আমি অনেকদিন আগে থেকে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত সেখানে যাওয়ার সময়ই পেলাম না। তারপর অ্যালেক্স ইলাইকে তার ফ্যাক্টরিতে বানানো খেলনাগুলো দেখাতে থাকে আর বলে একটা সময় এই খেলনাগুলো মার্কেটে খুবই জনপ্রিয় ছিল, কিন্তু এখন মার্কেটে ইলেকট্রনিক খেলনা আসার পর এই সব খেলনার ডিমান্ড কম হয়ে গেছে। ইলাই বলে ইলেকট্রনিক খেলনা বাচ্চাদের জন্য ভালো না, এটা খুব বেশি দিন চলবে না। তার কথায় অ্যালেক্স খুশি হয়ে ইলাইকে তার পছন্দের একটা রাশিয়ান ডল গিফট করে, যে ডলটার ভেতরে আরো 5টা ডল ছিল। পরের দিন ইলাই জুইকে মিথ্যা বলে যে অ্যালেক্স আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবে। তারপর ইলাই অ্যালেক্সের ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরিতে গিয়ে দেখে অ্যালেক্স তার ডেস্কে ঘুমাচ্ছে। তারপর ইলাই জুই আর অ্যালেক্সকে নিয়ে বের হয়, কিন্তু তারা জানে না আসলে তারা যাচ্ছেটা কোথায়। এদিকে ইলাই গুগল ম্যাপ থেকে তাদেরকে ডিরেকশন দিতে থাকে, কিন্তু তারা একটু পরে বুঝতে পারে তারা আর অন্য কোথাও নয়, বরং লেগোল্যান্ডে চলে এসেছে, যেই জায়গাটার কথা গতকাল অ্যালেক্স ইলাইকে বলেছিল। ভেতরে গিয়ে ইলাই একটা ছোট্ট ট্রেনে ওঠে, এমনকি সে অ্যালেক্স আর জুইকেও ট্রেনে ওঠায়। প্রথমে অ্যালেক্স এমন ভাব দেখায় যেন তার এখানে এসে একটুও ভালো লাগছে না,
কিন্তু বেশিক্ষণ সে এরকম থাকতে পারে না। সে খুব আনন্দ করতে থাকে। সে ইলাই আর জুইর সাথে কার রেসে পার্টিসিপেট করে। রেসের সময় অ্যালেক্স অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। রেসের পর যখন ইলাইকে একটা মিলিটারি লাইসেন্স দেওয়া হয়, তখন অ্যালেক্স বাচ্চাদের মতো তার আর জুইর জন্য লাইসেন্স চেয়ে নেয়। তারা তিনজন মিলে ওখানে অনেক মজা করে। শেষে তারা রোলার স্কেটিং করে, যেটা তারা বিয়ের আগে করত। এরপর তারা বাসায় চলে আসে। আজকে ইলাই অ্যালেক্সকে বলে গল্প শোনানোর জন্য। অ্যালেক্সও একজন ভালো বাবার মতো খুব মন দিয়ে তাকে গল্প শোনাতে থাকে। তারপর সে জুইর কাছে যায়। ইলাই তাদের দুজনকে এত কাছে দেখে খুব খুশি হয়। পরের দিন ইলাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পিয়ানোতে বসে পিয়ানো বাজাতে থাকে। সে এমন একটা মিউজিক বাজায় যেটা সেখানে রাখা একটা কাগজে ছিল। সেটা শুনে অ্যালেক্স আর জুই দ্রুত নিচে নেমে আসে। তাদের দেখে মনে হয় যেন সেখানে তারা অন্য কাউকে আশা করেছিল। ইলাই জুইকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে এটা অ্যালেক্স তার একমাত্র ছেলেকে শিখিয়েছিল। এই কথা শুনেই ইলাই চমকে ওঠে। সে বলে তার ছেলে। তারপর তারা ইলাইকে সবকিছু বলার সিদ্ধান্ত নেয়। জুই একটা ফটো অ্যালবাম খুলে তার ছেলে স্যামুয়েলের ছবি দেখিয়ে তার সম্পর্কে বলতে শুরু করে। সে বলে ও থাকলে এখন তোমার মতোই হতো। জুই নিজের চোখের পানিকে কন্ট্রোল করে স্যামুয়েলের বিভিন্ন ছবি দেখাতে থাকে ইলাইকে। জুই বলে ও আমার অ্যাঞ্জেল ছিল, পুরো দুনিয়া ছিল আমার কাছে। এটা বলতে বলতে জুইর কণ্ঠস্বর ভারী হয়ে আসছিল। তারপর সে ইলাইকে সেই রুমে নিয়ে যায়, যেটা সবসময় বন্ধ থাকতো। এখনো এই রুমের সবকিছু আগের মতোই রাখা আছে। ইলাই তখন জিজ্ঞাসা করে তার কি হয়েছিল। তখন জুই জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে বলে 2 বছর আগে যখন সে ফুটবল খেলার পর বাসায় ফিরছিল, তখন একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। আর সে অ্যাক্সিডেন্টে স্যামুয়েল মারা যায়। আর তারপর থেকে আমাদের দুজনের জীবন বদলে যেতে শুরু করেছে। এরপর তারা ইলাইকে স্যামুয়েলের কবরের কাছে নিয়ে যায়। অ্যালেক্সের হাতে সেই টেডি বিয়ারটা ছিল, যেটা নেয়ার জন্য একদিন জুই ইলাইকে বকেছিল। অ্যালেক্স বলে স্যামুয়েল প্রতিদিন এটাকে তার সাথে নিয়ে ঘুমাতো। আমার এখনো প্রতিদিন সকালে উঠে মনে হয় ও ওই ঘরটাতে ঘুমাচ্ছে। তারপর যখন আমি বুঝতে পারি, তখন আমার এমন মনে হয় যে আমার বুকের ভিতর কিসের যেন একটা ছিদ্র হয়ে গেছে। এভাবে অ্যালেক্স আর জুই গত 2 বছর যে কষ্ট মনের মধ্যে চাপা রেখেছিল, সেটা আজ চোখের পানির সাথে বের হয়ে গেল। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদতে থাকে। কিছু দূরে দাঁড়িয়ে পোর্টসও তাদেরকে দেখছিল। তারপর জুই অ্যালেক্সকে বলে আমাদের ওই ঘরটা পরিষ্কার করা উচিত এবার। অ্যালেক্স একটা দীর্ঘশ্বাস ফেলে রাজি হয়ে যায়। রাতে সে ওই পার্কটাতে যায় আর সেই পোর্টস নামের লোকটাকে দেখে। সে তাকে দেখে চিনতে পারে আর তার সাথে খুব ভালো করে কথা বলে। পোর্টস তাকে জিজ্ঞাসা করে আপনি কি ঈশ্বরকে বিশ্বাস করেন? অ্যালেক্স বলে আমি তাকে কিভাবে বিশ্বাস করব, যে জীবনটাকে বরবাদ করে দেয়। পোর্টস বলে হতেও তো পারে এটা কোনো পরীক্ষা। মানুষের একটাই সমস্যা, সেটা হলো তারা অতীত থেকে বেরিয়ে আসতে পারে না, অথচ ওদিকে ভবিষ্যতের চিন্তা করে। মানুষের উচিত অতীত থেকে বেরিয়ে এসে বর্তমান থেকে ভবিষ্যতের চিন্তা করা। তার কথাগুলো অ্যালেক্সের খুব ভালো লাগে। পরের দিন নাস্তার টেবিলে সে এই বিষয়ে কথা বলছিল। ইলাই তার রাশিয়ান ডলের বক্সটা খুলতে আর লাগাতে লাগাতে বলে পোর্টস হলো একটা মিস্ট্রি বক্সের মতো, তার ভিতরে যে কি আছে তা কেউ জানে না। এ কথা শুনে অ্যালেক্স চমকে ওঠে। তার মাথায় দারুণ একটা আইডিয়া চলে আসে। সে দ্রুত তার ফ্যাক্টরিতে চলে যায়। সেখানে গিয়ে সে খেলনার একটা নতুন ডিজাইন তৈরি করে। ডিজাইন তৈরি করে সে বারবার ইলাইকে দেখাতে থাকে, কিন্তু ইলাইয়ের কোনোটাই পছন্দ হয় না। তারপরও অ্যালেক্স চেষ্টা করতেই থাকে। আর শেষ পর্যন্ত ইলাইয়ের একটা ডিজাইন পছন্দ হয়ে যায়। এরপর অ্যালেক্স সেই ডিজাইন অনুযায়ী একটা কাঠের বক্স তৈরি করে। তারপর সেই বক্সের মধ্যে 5 রকমের খেলনা ঢুকিয়ে দেয়। তারপর অ্যালেক্স জন সহ বিভিন্ন বিজনেসম্যানকে কল করে। সে বলে আমি আপনাদের একটা নতুন প্রোডাক্ট দেখাতে চাই। এরপর প্রেজেন্টেশনের সময় চলে আসে। তাদের সাথে তার সবচেয়ে পুরানো ওয়ার্কার টমও আসে। অ্যালেক্স তার জায়গায় ইলাইকে পাঠায় প্রেজেন্টেশনের জন্য, আর সে নিজে বাইরে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে। এদিকে 7 বছরের একটা বাচ্চাকে দেখে সব বিজনেসম্যানরা হাসতে থাকে। তাদের মনে হয় তাদের সাথে মজা করা হচ্ছে, কিন্তু ইলাই পুরো কনফিডেন্সের সাথে বলে সে অ্যালেক্সের রিপ্রেজেন্টেটিভ হয়ে প্রেজেন্টেশন দিতে এসেছে। এটা বলে সে বক্সের উপর থেকে একটা কাপড় সরিয়ে ফেলে। বক্সটার উপরে একটা প্রশ্নবাদক চিহ্ন আর মিস্ট্রি বক্স লেখা। সবার মধ্য থেকে জন প্রশ্ন করে এই বক্সের মধ্যে কোন খেলনা আছে। ইলাই বলে এটা যদি বলেই দেব তাহলে এটা মিস্ট্রি বক্স হলো কি করে। জন কিছুই বুঝতে পারে না। তখন অন্য এক বিজনেসম্যান ইলাইয়ের পয়েন্টটা বুঝে যায় আর বলে লোকজন এর মধ্যে কি আছে সেটা জানার জন্য হলেও বক্সটা কিনবে, কেননা মিস্ট্রি সবারই পছন্দ। সে আরো বলে মানুষজন তো এটা খোলার এক্সাইটমেন্টেই কিনতে যাবে। তার কথা শুনে সেখানে থাকা এক বিজনেসম্যান 20,000 পিস মিস্ট্রি বক্সের অর্ডার দেয়। তারপর সবাই এক এক করে অর্ডার দিতে থাকে। তখন অ্যালেক্সও ভেতরে চলে আসে। তাকে দেখে সবাই তার এই দারুণ কাজের জন্য প্রশংসা করে। অ্যালেক্স আজকে অনেক খুশি। সে এই খুশির মুহূর্তটা তার পরিবারের সাথে এনজয় করে। এদিকে ইলাইয়ের সাথে খেলার সময় অ্যালেক্স তাকে বলে তুমি চাইলে আমাকে বাবা বলে ডাকতে পারো। তার এই কথা শুনে ইলাই আর জুই খুব খুশি হয়ে যায়। সেদিন রাতে ইলাই আবার সেই পার্কে গিয়ে পোর্টসের সাথে কথা বলে। পোর্টস অ্যালেক্সের সাফল্যের খবর শুনে খুব খুশি হয়। তারপর সে ইলাইয়ের কানে কানে কি যেন বলে। পরের দিন ইলাইয়ের সাথে অ্যালেক্স আর জুই ওই পার্কে আসে আর পোর্টসকে
ক্রিসমাস ডেতে তাদের বাসায় আসতে বলে। এরপর ক্রিসমাসের সময় দেখা যায় মিস্ট্রি বক্সের প্রচুর ডিমান্ড মার্কেটের ডিমান্ড মিটাতে অ্যালেক্সের একটুও ভোগান্তি পোহাতে হয় না, কেননা তার ফ্যাক্টরিতে শুধুমাত্র বক্স বানাতে হয়, কারণ খেলনার স্টক তো তার আগে থেকেই ছিল। এদিকে রাতে মিস্টার পোর্টস অ্যালেক্সের বাড়িতে আসে। অ্যালেক্সের রিকোয়েস্টে আজ সে ক্লিন শেপ করে গোসল করে তাদের সামনে এসেছে। তারপর তারা একসাথে ডিনার করে আর গেম খেলে খুব মজা করে। যখন পোর্টসের যাওয়ার সময় হয় তখন জুই তার হাতের মধ্যে কিছু টাকা দিয়ে দেয়। সে টাকা নিতে রাজি হয় না। তখন জুই বলে, রাস্তায় রাস্তায় জীবন কাটানোর আগে তো নিশ্চয়ই সেও কারো আদরের সন্তান ছিল, তার জায়গায় তো স্যামুয়েলও থাকতে পারত। পোর্টস চলে যাওয়ার পর জুই ইলাইকে গল্প শোনাতে যায়। তখন ইলাই তার কাছে জিজ্ঞাসা করে, তুমি অ্যাঞ্জেলে বিশ্বাস করো? জুই তার কথার তেমন কোনো উত্তর দেয় না, কেননা তার মাথায় তখন অন্য কিছু চলছিল। সে অ্যালেক্সের কাছে গিয়ে তাকে একটা গিফট দেয়। অ্যালেক্স ওটা খুলে দেখে সেটা জুইর প্রেগন্যান্সি টেস্টের একটা কিট, মানে জুই মা হতে চলেছে। এই আশা তারা একসময় ছেড়েই দিয়েছিল। এই খবরে অ্যালেক্সের খুশির যেন কোনো সীমা থাকে না। সে জুইকে খুশিতে জড়িয়ে ধরে। সে এই খবরটা ইলাইকে দিতে চাচ্ছিল, কিন্তু জুই বলে ও হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। কিন্তু তারা এটা জানতো না যে ইলাই অনেকক্ষণ ধরে তাদেরকেই দেখছিল। পরের দিন সকাল হতেই অ্যালেক্স খুশির খবরটা দেওয়ার জন্য ইলাইয়ের রুমে যায়, কিন্তু তাকে সেখানে দেখতে পায় না। বরং বিছানার উপরে অ্যালেক্স আর জুইর নামে একটা চিঠি দেখতে পায়। এদিকে নিচে সেই অনাথ আশ্রমের অ্যাকাউন্টেন্ট জুইকে কল করে বলে তাদের ইনচার্জ মিসেস দিয়ানা সুস্থ হয়ে গেছে, সে হাসপাতাল থেকে চলে এসেছে। সে আরো বলে, আপনি সেদিন যেই ফর্মটা দিয়েছিলেন সেটা আমি তাকে দেখিয়েছি, কিন্তু দিয়ানা ম্যাডাম বলেছে আমাদের আশ্রমে ইলাই নামের কোনো বাচ্চা কখনোই ছিল না, আর ওই ফর্মের উপর তো তার কোনো ছবিও নেই। তার এই কথা শুনে জুই এতটা অবাক হয়ে যায় যে তার হাত থেকে কফির মগটা পড়ে ভেঙে যায়। সে পাগলের মতো সেই কার্ডগুলো খুঁজতে থাকে, যেটা তারা লেগোল্যান্ডে কার্ড রেস করে পেয়েছিল, কিন্তু সে দেখে ওই কার্ডেও ইলাইয়ের কোনো ছবি নেই। এইবার সে সবকিছু বুঝতে পারে যে ইলাই আর পোর্টস মানুষরূপী এঞ্জেল, যারা তাদের কষ্টের জীবনে খুশি ফিরিয়ে দিতে এসেছিল। তখন তার মনে পড়ে সেদিন হাসপাতালে তার কাছে অনাথ আশ্রমের কার্ড রেখে যাওয়া লোকটা আর কেউ না, লোকটা পোর্টস ছিল। তারপর সে উপরে গিয়ে ইলাইয়ের লিখে যাওয়া চিঠিটা পড়ে, যেখানে সে তাদের উদ্দেশ্যে লিখেছে তারা যেন তাদের ছেলে স্যামুয়েলের কষ্টের স্মৃতিগুলো ভুলে তার ভালো স্মৃতিগুলো মনে রেখে সুন্দরভাবে জীবন কাটায়। পড়তে পড়তে জুই কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে সে চিঠিটার বাকি অংশ পড়ে, যেখানে ইলাই তার চলে যাওয়ার কথা আর তাদের প্রতি ভালোবাসার কথা লিখেছে। আর সে একটা ভবিষ্যৎবাণী করে গেছে। সে লিখে গেছে জুইদের ঘর আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান আসবে। গল্পের শেষে দেখা যায় অ্যালেক্স আর জুই তাদের নতুন জন্ম নেওয়া মেয়েকে নিয়ে খুব খুশি মনে বসে আছে। তখন হঠাৎ জুইর মনে হয় ইলাই তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু জুই ভালো করে তাকাতেই ইলাই একটা মুচকি হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়।